ছবির সাথে যুক্ত হওয়া আসলে শবনম আপা আমাকে ফোন করেন যে ওনারা একটা এরকম ছবি করছেন। তো তারপরে অফিসে কথা বলতে যাওয়া, এইভাবেই আসলে নর্মালি যেভাবে প্রথমে একটা ফোন কল আসে, তারপর অফিসে যাওয়া এবং তারপরে বেশ কয়েক দফায় কথা বলার পরেই এভাবেই আসলে ছবির সাথে যুক্ত হওয়া। কারণ শবনম আমাকে আমি আগে থেকে চিনতাম। আমার উনি অন্যান্য কাজগুলো দেখেই হয়তো বা জানছেন যে কার সাথে কাজ করছি, ও দেখে আমাকে নক করেন, ওখান থেকেই ইনভলভ হওয়া তার মতো একজন সুপারস্টারের সাথে কাজ করতে। তো এটা আসলেও কারণ সে যেহেতু আমাদের ছবি তো সুপারস্টার এবং সে বাস্তব লাইফেও সুপারস্টার, কারণ আমি নিজেও তার অনেক বড় ভক্ত। তো আমি যখন প্রথমে শুনলাম, তো অভিজ্ঞতা তো আসলে খুবই ভালো, কারণ আমি যেহেতু আমার নাটকে কাজ করা হয়েছে কম এবং আমার যেহেতু ছবি দিয়ে আমার ক্যারিয়ারের জার্নি স্টার্ট, তো আমার বিপরীতে আমি সবসময়ই আমি নিউ কামার মানুষই পেতাম। তো সেই জায়গা থেকে হঠাৎ পরমদার মতো একজনের সাথে কাজ করতে পারা, প্রথমে খুবই নার্ভাস ছিলাম। তো নার্ভাসের সময়টুকু খুবই ছোট সময় ছিল, এমন না যে অনেক সময়। খুবই ভালো, খুবই ভালো। দর্শকরা তো আসলে আমার কাছে মনে হচ্ছে দর্শক আসলে অনেক রকমের বিষয় পাবে। তো আমরা যেহেতু আজকে বাংলাদেশে প্রথম ছবিটি প্রদর্শিত হচ্ছে 20তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে, তো আমার কাছে মনে হয় যেহেতু কোভিড সিচুয়েশন খারাপ, ছবিটা তো রিলিজ হবে, দর্শক হলে এসে দেখবে। কিন্তু আমি একটা জিনিস যেটা বলতে চাই, যে জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল, যে আমাদের দেশ কিন্তু মানে মানে ঐতিহ্যে ভরা দেশ। আমরা ছোটবেলা থেকে বইপত্রে পড়ে এসেছি যে মানে সংস্কৃতি, কুষ্টি, কালচার দিয়ে, বা বাঙালির বলে না যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা কিন্তু ছিল। এটা আমরাও যখন বইপত্রে পড়েছি, বা আমরা যারা বাংলা মিডিয়াম থেকে এসেছি, আমাদের পাঠ্যপুস্তকেও কিন্তু এরকম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এটা আমরা দেখছি অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই যে আমাদের যে লোকাল গানের বা আমাদের নিজস্ব গানের যে এত বড় একটা মানে মানে এত বড় একটা সেক্টর সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে জিনিসটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করেছে। কারণ আমরা কিন্তু এখন ভাবি কি যাত্রাপালা, সো যাত্রা দেখেছি, কিন্তু এই যে ভাটি, শাড়ি, জারি, তারপর হচ্ছে ঘেটু গানের যেমন আমাদের ছবিতে পারফরমেন্স আছে, সো এই গানগুলো সম্পর্কে আমরা জানতামই না। এবং এক একটা গান এক একটা ফর্ম, তারা কিভাবে পারফর্ম করছে। সো এইটা তো আমার মনে হয় খুবই একটা নাইস ইনিশিয়েটিভ, যে অ্যাটলিস্ট ছবির মাধ্যমে হলেও আমরা পরবর্তী জেনারেশনকে, যে আমাদের দেশে যেটা ছিল, এটা দেখাতে পারবো। হয়তো বা এটা দেখেও অনেকে উদ্বুদ্ধ হয়ে নতুন জেনারেশন এটাকে নানান রকমভাবে নানান রকম ট্যাগলাইন অ্যাড করে এটার আবার ট্রেন্ডও চালু হতে পারে। সো দুটো সম্ভাবনাই আছে। সো এই জিনিসটা দর্শক দেখতে পারবে, তার সাথে তো অনেক অন্যান্য কিছু দেখতে পারবেই। কিন্তু আমার কাছে মনে হয় এটা এটা একটা বাঙালি হিসেবে, একদম গ্রামের মফস্বলের মেয়ে হিসেবে আমার কাছে মনে হয়েছে এই আইডিয়াটা খুবই দুর্দান্ত। দর্শক হৃদয়ে সারা জাগানোর জন্য তো আমরা বরাবরই চেষ্টা করে যাচ্ছি। আমরা তো যারা সামনে কাজ করি, আমাদের কাজ তো মনে হয় তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু যারা এই সিনেমার সাথে সংশ্লিষ্ট কলা কৌশল সকলে এত অক্লান্ত পরিশ্রম, এবং আমাদের দেশে এরকম ম্যাক্সিমাম জায়গায় শুটিং ফ্রেন্ডলি থাকে না, রাত 10টার পর শুটিং করা যায় না, নানান লিমিটেশন নিয়ে আমরা কাজ করি, শিফটিং। সো ওখান থেকে যে সবাই একই সাথে হয়ে একই আত্মার হয়ে ছবিটাকে করেছে, তো আমরা তো আমাদের কাজটুকু করে ফেলেছি। সো দর্শকদের সাড়া দেওয়ার জন্য দর্শকদেরকে নিজেদেরও এগিয়ে আসতে হবে, কারণ দর্শকদেরকে আসলে তাদেরকে আমাদের দেশের সংস্কৃতি সিনেমার পার্ট মনে করতে হবে। মানে কখনই মনে করতে হবে না যে আচ্ছা ঠিক আছে ওনারা একটু নিজেদের এটা যায় বা ওইটা প্রমোশন কম হয়েছে, এটা আপনারা আসেন, ছবি দেখেন, তাহলেই না হলে আমাদের কষ্টটা সার্থক হবে, বা সামনে যারা করতে চাচ্ছে তাদের জিনিসটাও ডে বাই ডে আমার মনে হয় অনেক দূর এগিয়ে যাবে। এখন অনেকটা কমে যাচ্ছে বলতে আপু নাই আসলে, এবং আমাদের হল সংকট অনেক। এবং আমার লাস্ট 2টা ছবি রিলিজ হওয়ার পরে আমি এটাও দেখলাম যে ঢাকায় আসলে সিনেপ্লেক্সে দেখে বসে ছবি দেখাটাও অনেক মানুষের জন্য হয়তো ডিফিকাল্টও হয়ে যাচ্ছে। কিন্তু যখন আসলে দর্শক আসাই হলে বন্ধ করে দিল, কারণ এই 50 বছরের দেশে তো আমাদের কয়েকবার উত্থান পতন হয়েছে আসলে এই ইন্ডাস্ট্রির। সো আমার মনে হয় আমরা পিছনের দিকে না ফিরিয়ে যে আমরা কি ছবি বানাচ্ছি কি ছবি না বানাচ্ছি, এখন অনেক ভালো ছবি হচ্ছে, শুধু আমার ছবি বলে না, বিভিন্ন রকম নানান রকম ছবি হচ্ছে। সো আপনারা যতক্ষণ হলে যত বেশি আপনারা রেসপন্স করবেন, তখন নর্মাল হলগুলো আমার মনে হয় তাদের রেনোভেট করে তারা জেগে উঠবে। সো হলে তো আসলে আসতে হবে, কারণ হল পর্যন্ত তো আপনাদেরও মানে ব্যক্তি হিসেবে দেশের সংস্কৃতি টিকায় রাখার ইয়েতে আপনাদেরও দর্শকদেরও অনেক দায়িত্ব আছে। কিন্তু সবাই প্রথমেই জিজ্ঞেস করবে যে চরিত্রটা কেমন, ক্যারেক্টারটা কি, ডিউরেশন কতটুকু। আমার মনে হয় আমি যেই টাইমটাতে রেডি হয়েছিলাম যে আমি সিনেমা ইন্ডাস্ট্রি জয়েন করব, এবং ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হয়ে
সো এখানে কিন্তু অনেক স্টেবিলিটি দরকার আছে, যে মানে ফিজিক্যালি ফিট থাকতে হবে অ্যান্ড মেন্টালিও এত স্ট্রং থাকতে হবে যাতে তুমি যে কোনো সময় শুটিংয়ের জন্য রেডি থাকতে পারো, ইভেন ইউ ক্যান টেক ডিফারেন্ট ডিসিশনস ইন লাইফ। সো আমার ওইভাবে মেন্টাল স্টেবিলিটিটা গ্যাদার করার পরে আমি যখন ডিসাইড করছিলাম যে ওকে ফাইন, দিস ইজ মাই টাইম টু এন্টার লাইক ফিল্ম ইন্ডাস্ট্রি, তখনই আসলে শবনম আপুর নকটা, যদি আমাকে সে আগে বলে রেখেছিল যে আমি প্রথম সিনেমা বানালে আমি তোমাকে নিব, বাট আমি আসলে জানতাম না যে ইট উইল বি ওয়ার্কিং আউট। অ্যান্ড ওয়েন শি টোল্ড মি যে কে নায়ক বললো পরমব্রত চট্টোপাধ্যায়, ওকে ডান, because he is one of my favorite character on screen. I like the characters he plays, মানে যে ভার্সেটাইল ক্যারেক্টারগুলো করে, মানে কোনো দেশ তো বাদ নেই, সে এমন কোনো ডায়ালেক্ট কোনো ল্যাঙ্গুয়েজ নেই যে সে সেটাতে কাজ করেনি। সো আমার মনে হয় যে আমি আসলে যেই স্পিডে কাজ করতে পারতাম বা আমি যে এফোর্টটা দিতে পারতাম তার থেকে আমার 1000 টাইমস বেশি দিতে হয়েছে এজন্য, বিকজ ইটস ওয়ান অফ হিজ ফিল্ম, ইটস মাই ফার্স্ট ফিল্ম বাট ইট ইজ ওয়ান অফ হিজ ফিল্ম। সো হি ইজ এ সিজনড আর্টিস্ট, সবার খুব পছন্দের, তার একটা ফিল্ম নষ্ট করার রাইট আমার নেই। সামিয়া আপা জানতো যে আমি ক্যারেক্টারটা করছি এবং শি ট্রাস্টেড মি যে না, মানে হোয়াট এভার দে নিড আমি এটা ফুলফিল করতে পারবো। শবনম আপার যেটা দরকার ছিল আসলে পার্সোনালি, মানে কি বলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বলি বা পার্সোনাল লাইফে আমি আমার স্টাইল অ্যাটিটিউড নিয়ে যেরকম থাকি তার ক্যারেক্টারটার সাথে এটা খুব মানে মিলে গিয়েছিল বিধায় সে কিন্তু অনেক অডিশনও নিয়েছে, অনেককে বলেছিল, বাট তারও পছন্দ হয়নি। সো আই ওয়াজ ফিট ফর দ্যাট ফর হার। আর ফর মি ইট ওয়াজ আ ভেরি ডিপ প্রেশার, বিকজ একে তো পরমব্রতর সাথে পেস রেখে অ্যাক্টিং করা বা অ্যাডজাস্ট করা অন স্ক্রিন আর একটা নার্ভাসনেস ক্রিয়েট করে অনেক মেগা স্টারদের সাথে কাজ করতে গেলে। আমি আমার জায়গায় অনেক বছর পার করে ফেলেছি, ইটস অলমোস্ট 20 ইয়ার্স, বাট অন স্ক্রিন বিগ স্ক্রিন ইটস নট অ্যান ইজি থিং। আর অনেক ধৈর্য রাখতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক ডেডিকেশন থাকতে হয়। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমার মধ্যে এখন আছে। আমি জানি আমি এখন ফিল্ম করব, আমি অভিনয় করব, আরও আমাকে বিগ স্ক্রিনে ইনশাল্লাহ দেখা যাবে আরও অন্যান্য প্রজেক্টে। বাট আমার স্টার্টিংটা যে এভাবে হলো এই প্রযোজক, পরিচালক এবং কো আর্টিস্টের হাত ধরে, এটা আমার জন্য একটা ব্লেজিং, আর কিছুই না। ইটস জাস্ট এ ড্রিম কাম ট্রু, বিকজ আমি এরকম ড্রিম দেখেছি ওকে ফাইন এই হলে আমি করব, বা আর্ট ফিল্ম হলে আমি করব, কমার্শিয়াল এফডিসির ফিল্ম হয়তো করব কিন্তু পরে, বাট মাই এন্ট্রি শুডন্ট বি লাইক দ্যাট, বিকজ পিপল হ্যাভ গট এক্সপেকটেশনস থ্রু মি। তো আমি ওইটা মেনটেন করার চেষ্টা করেছি। আমার মনে হয় মানুষ কোনো হতাশ হবে না যে ইমি এটা কেন করলো। আমার মনে হয় সবাই প্রাউড ফিল করছে যে ওয়াও ইমি, মানে তুমি এটা করেছো। সো ইটস ফর পাবলিক অ্যান্ড ইটস ফর মাই সেলফ, আমার নিজের স্যাটিসফ্যাকশন। আসলে একটা কথা বলে আমি বটম লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি মানে না থাকি বা আর কখনো সিনেমাও না করতে পারি, আমার কোনো আফসোস থাকবে না, বিকজ আমার ফার্স্ট ফিল্মটা আমার লাস্ট ফিল্ম হিসেবেও আমি ধরতে পারবো যে মানে এটা মানে ওয়ান পিস ওয়ান্ডার আমার জন্য। দিস ইজ ভেরি 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 বিগ থিং, ভেরি বিগ ডিল, অ্যান্ড ইট ইজ এ ব্লেজিং। আই এম থ্যাঙ্কফুল টু এভরিওয়ান ইনক্লুডেড। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।